হ্যালো ফ্রেন্ডস, এসটি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে 2019 সালের আইসিডিএস সুপারভাইজার প্রিলিমিনারি প্রশ্নপত্র নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা একটা ধারণা লাভ করতে পারবে যে বিগত বছরে কীরূপ টাইপের প্রশ্ন এসেছিল। শুধুমাত্র ধারণা লাভের জন্যই এই প্রশ্নপত্রটি পাবলিশ করা হলো। তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো সবার আগে জেনে নেই এই পরীক্ষাটির সিলেবাস কী ছিল। তো দেখো, এই পরীক্ষাটি কিন্তু টোটাল 100 নম্বরের হয়েছিল। টোটাল মার্কস ছিল 100 নম্বর। প্রতিটি প্রশ্নের মান ছিল কিন্তু 1 নম্বর। তাহলে প্রতিটি প্রশ্নের মান ছিল 1 নম্বর। 1 নম্বর। সময় ছিল কিন্তু 1 ঘন্টা। টোটাল টাইম ছিল 1 ঘন্টা। আর নেগেটিভ মার্কিং কিন্তু ছিল। আর দেখো, এখানে ছিল হচ্ছে ম্যাথ থেকে ছিল কিন্তু 50 নম্বর, আর জিকে প্লাস জিআই মিলে কিন্তু ছিল 50 নম্বর। তাহলে টোটাল নম্বর ছিল 100 নম্বর। ম্যাথ থেকে থাকবে 50 নম্বর, আর জিকে অ্যান্ড জিআই থেকে থাকবে 50 নম্বর। টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা, সময় 1 ঘন্টা। আর এখানে বলে রাখি 1/3 নম্বরে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। 1/3 মানে হচ্ছে 3টি প্রশ্ন ভুল হলে কিন্তু 1 নম্বর কাটা যাবে। তো চলো কোশ্চিন পেপারটি পুরো ডিটেলসে আলোচনা করি। দেখো, কোশ্চিন নাম্বার 1। কোশ্চিন নাম্বার 1 এখানে বলেছে এ হচ্ছে সি এর পিতা, কিন্তু সি তার পুত্র নন। বি হচ্ছে সি এর কন্যা। এফ হচ্ছে এর স্ত্রী বা স্বামী। বি হচ্ছে সি এর ভাই। ডি হচ্ছে বি এর পুত্র। জি হচ্ছে বি এর স্ত্রী বা স্বামী। এইচ হচ্ছে জি এর পিতা। তাহলে ডি এর দাদু কে? তো এইরকম কিন্তু একটা ব্লাড রিলেশন থেকে কিন্তু জিআইয়ের একটি কোশ্চিন এসেছিল। চলো 2 নম্বর প্রশ্নটি দেখে নিচ্ছি। 2 নম্বরে দেখো, ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত? এই কোশ্চিনটিও কিন্তু এসেছিল। পরের প্রশ্নটি একটি অঙ্ক এসেছিল, এই অঙ্কটি কিন্তু এসেছিল। এইগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের ধারণা লাভের জন্যই কিন্তু আলোচনা করছি। এখানে এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা একটা আইডিয়া নিতে পারবে যে বিগত বছরে কীরকম টাইপের এক্সাম এসেছিল, প্রশ্নপত্র কিন্তু এসেছিল এই আইসিডিএসের সুপারভাইজার প্রিলিমিনারি পরীক্ষাতে। তারপরে দেখো, একটি ঘড়ির অঙ্ক এসেছিল যে একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা দ্রুতির অনুপাত কত হবে। পরের প্রশ্নটিতে বলা হয়েছে লুব্ধ সংখ্যাটি কত? এরকম একটি দেখো ছক করা আছে, বিভিন্ন নাম্বার দেওয়া আছে, লাস্টে দেখো একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, বলেছে যে এই লুপ্ত সংখ্যাটি কত হবে। দেখো, পরের প্রশ্নটিতে বলা হয়েছে বেলজিয়ামের রাজধানী কোনটি? আবার একটি ম্যাথ দেওয়া আছে 7 নম্বরে,
কবিতার আয় সবিতার আয় অপেক্ষা 10% বেশি, সবিতার আয় কবিতার আয় অপেক্ষা কত কম? তো তোমরা এই অঙ্কটি দেখলে বুঝতে পারবে যে অঙ্ক কীরকম টাইপের কিন্তু এসেছিল। 8 নম্বরে দেখো বলেছে নিম্নলিখিত বিন্যাসে 10তম সংখ্যাটি কি হবে? পরেরটাতে বলা হয়েছে একটি ক্লাবে যতজন সভ্য ছিলেন প্রত্যেকে ততগুলি 10 টাকা দেওয়ায় মোট 4000 টাকা চাঁদা উঠল, ওই ক্লাবের সভ্য সংখ্যা কত? তো এই টাইপের প্রশ্ন কিন্তু আসছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। এইখানে একটা জিআই থেকে প্রশ্ন এসেছে, নিম্নতলে কোন সংখ্যাটি হবে যদি 5 সবচেয়ে উপরে থাকে? ছক্কার বা ডাইসের দুটি অবস্থান নিম্নে দেওয়া হলো। তো এই টাইপের কিন্তু একটি জিআই থেকে প্রশ্ন এসেছিল। পরেরটি দেখো, একটি অর্থযুক্ত শব্দের অক্ষরগুলি অর্থহীনভাবে লেখা হলো, অক্ষরগুলিকে সাজাও এবং নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে নির্বাচন করো সেই শব্দটি যেটি পূর্ণ ব্যবস্থায় সাজানো শব্দের প্রায় বিপরীত। পরের প্রশ্নটি দেখো, এটি কিন্তু জিকে থেকে এসেছে, নাসিক শহরটি যে নদীর পাশে অবস্থিত তা হলো নিচের কোনটি? পরের প্রশ্নটি, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে লোকনায়ক বলে পরিচিত? এই দুটো প্রশ্নই কিন্তু এখানে জিকে থেকে এসেছে। চলো নেক্সট দেখে নিচ্ছি। পরেরটাতে একটি কিন্তু অঙ্ক থেকে আসছে, একটি দ্রব্য 4% লাভে বিক্রয় করা হলো, সেটি আরও 50 টাকা বেশি বিক্রয় করলে 12% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো দেখো ম্যাথ থেকে কিন্তু যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ থেকে কিন্তু অঙ্ক আসছে। তো তোমরা এই অঙ্কগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কোথা থেকে কয়টা অঙ্ক এসেছে। দেখো পার্সেন্টেজ থেকে কিন্তু একটা অঙ্ক দিয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে 25 মিটার দৈর্ঘ্য এবং 17 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার বাগানের চারধারে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত হবে? পরের প্রশ্নটি, একটি ভগ্নাংশের লবের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি হয় 1/2 এবং হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 1/3, ভগ্নাংশটি নির্ণয় করো। তো ভগ্নাংশ থেকেও কিন্তু একটি অঙ্ক এসেছিল। পরের প্রশ্নটিতে দেখো, ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেছিলেন কে? তো ভারতীয় সংবিধান থেকে কিন্তু একটি প্রশ্ন এসেছিল। পরের প্রশ্নটি, পৃথিবীতে কোনটি সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ? তো এটি কিন্তু জিওগ্রাফি থেকে কোশ্চেন। পরেরটা দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? এই প্রশ্নটি হচ্ছে ইতিহাস থেকে এসেছে। পরের প্রশ্নটি, একটি কিউবের উপরিতলগুলি রঙিন, যদি ছোট কিউবগুলির কয়েকটি সরিয়ে নেওয়া হয়, যে ছোট কিউবগুলি প্রতিটি দিক মূল কিউবটির 1/4, তবে একদিক রঙিন এমন কিউবের সংখ্যা কত? তো এটি কিন্তু জিআই থেকে এসেছে। পরের প্রশ্নটি, এ ও বি একসঙ্গে কোনো একটি কাজ 2 দিনে সম্পূর্ণ করে, আলাদা একা কাজ করলে এ এর যে সময় লাগে তার চেয়ে বি এর 3 দিন বেশি সময় লাগে, তো বি কতদিনে কাজটি একাকী সম্পূর্ণ করতে পারবে? তো দেখো এখানে টাইম ও ওয়ার্ক থেকে কিন্তু একটি প্রশ্ন চলে এসেছিল। তো পরের প্রশ্নটি, ভেরিয়েবল এনার্জি সাইক্লোন সেন্টার কোথায় অবস্থিত? এটি কিন্তু হচ্ছে তোমাদের জিকে থেকে এসেছে। ভারতের কোন রেলওয়েকে বিশ্ব স্মারক রূপে ঘোষণা করা হয়? এটিও কিন্তু জিকে থেকে। পরের প্রশ্নটি, কোনো একটি বিশেষ অঞ্চলের নিজের সার্বভৌম ক্ষমতার দাবি প্রতিষ্ঠার জন্য কোন রাষ্ট্র ঐতিহাসিক সার্বভৌমিকতা কথাটি চালু করেছিল? এটাও জিকে থেকে। কোন জোড়াটি ভুল?
এটা কিন্তু বাংলা সাহিত্যের থেকে। দেখো এখানে দেখলেই বুঝতে পারবে বিভিন্ন হচ্ছে লেখক আর হচ্ছে তাদের রচয়িতার নাম দেওয়া আছে, কাব্যের নাম দেওয়া আছে বা বইয়ের নাম দেওয়া আছে। সেটা বলছে কোন জোড়াটি ভুল, এর মধ্যে তোমাদেরকে বেছে নিতে হবে কোন জোড়াটি ভুল। তো এটি কিন্তু বাংলা থেকে এসেছে এই প্রশ্নটি। পরের প্রশ্নটি এ বি সি ডি আয়তক্ষেত্রের অন্তস্থ পি যে কোনো একটি বিন্দু, তাহলে নিচের কোনটি ঠিক। এটি হচ্ছে তোমার আবার যে ম্যাথ থেকে এসেছে এই প্রশ্নটি। পরের প্রশ্নটি দেখো, আলেকজান্দ্রিয়া যে নদীর ধারে অবস্থিত, এটাও কিন্তু জিওগ্রাফি থেকে। পরের প্রশ্নটি হচ্ছে কোন সংখ্যাটি স্কোয়ার এলিপস অ্যান্ড ট্রায়াঙ্গেলে আছে, এটাও জিআই। পরের প্রশ্নটি দেখো, এটাও কিন্তু জিআই থেকে এসেছে। 9545 সংখ্যাটি যে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো, এটাও কিন্তু হচ্ছে জিআই থেকে এসেছে। রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায়, এটি কিন্তু জিকে থেকে, বাট সায়েন্সের পোর্শন থেকে কিন্তু এই প্রশ্নটা এসেছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। পরের প্রশ্নটিতে দেখো, যদি পি জন লোক পি দিনে পি সংখ্যক কাজ করতে পারে, তবে পি জন লোকের কিউ সংখ্যক কাজ করতে যতদিন লাগবে তা নির্ণয় করে। এটা কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের উপর থেকে আরেকটি প্রশ্ন চলে এসেছে। পরের প্রশ্নটি দেখো, কোনো চৌবাচ্চা সংযোগকারী দুটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে যথাক্রমে 6 ঘন্টা ও 12 ঘন্টা জলপূর্ণ করে, ওই দুটি নল একসঙ্গে কতক্ষণ চৌবাচ্চাটি পূর্ণ করতে পারবে। এটি কিন্তু হচ্ছে তোমার ওই যে চৌবাচ্চার যে অঙ্কগুলো আছে সেই এখান থেকে কিন্তু এসেছে। পরের প্রশ্নটি দেখো, একটি বিশেষ ব্লেন্ডের চায়ের আসাম ও দার্জিলিংয়ের চা অনুপাত 3:4, তাহলে যে মিশ্র চায়ের 1 কিগ্রা আসাম চা থাকে সেই মিশ্র চায়ের পরিমাণ কত। এটিও হচ্ছে একটি অনুপাতের অঙ্ক। পরেরটা দেখো, মানে একটি বয়সের অঙ্ক এসেছিল পিতা পুত্রে, সেখান থেকে কিন্তু একটা অঙ্ক এসেছিল। তো এখান থেকে কিন্তু আমরা ধারণা করতে পারছি যে পরিমিতি থেকে বেশ প্রত্যেকটা টাইপের অঙ্কই কিন্তু আসছে। টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপর অনুকূল প্রতিকূল থেকে যে অঙ্কগুলো এসছে, স্রোতের অঙ্কগুলো এসেছে, তারপর হচ্ছে যে নলের চৌবাচ্চার অঙ্কগুলো আছে, নলের আছে অঙ্কগুলো, সেইখান থেকেও কিন্তু অঙ্ক এসেছে। পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নটি এ পর্যায়ে পরবর্তীটি কি হবে, এটা কিন্তু একটা জিআই। এটাও একটি সরলীকরণ, সরলতম মান নির্ণয় করতে বলা হয়েছে এখানে। পরেরটা বলা হয়েছে পোখরান 1 পারমাণবিক পরীক্ষার সময় ভারতীয় পারমাণবিক বৈজ্ঞানিকরা যে কোড নাম ব্যবহার করেছিলেন তা কি। তো এখানেও কিন্তু এটা হচ্ছে জিকে থেকে এসেছে। পরের প্রশ্নটি যে জাতীয় যুব দিবস কোন দিন পালিত হয়, এটি কিন্তু একটি ডেগুলো থেকে এসেছে। তো মোটামুটি সব ধরনের থেকেই কিন্তু এসেছে, তো সব দিকেই কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে। চলো পরের প্রশ্নটি দেখে নিচ্ছি। ভারতের নতুন সর্বভারতীয় কৃতিত্ব তৈরি করে হয়, এটি একটি ভারতের সংবিধান থেকে এসেছে। পরের প্রশ্নটা দেখো, ভাস্কো ডা গামা কে ছিলেন, এটি ইতিহাসের প্রশ্ন। পরের প্রশ্নটি বলা হয়েছে নিম্নলিখিত যুক্তি সহকারে পরপর সাজাও, এটি হচ্ছে জিআইয়ের। পরের প্রশ্নটি দেখো, বিশ্বের আকর্ষণ তত্ত্বের প্রবক্তা কে, এটি হচ্ছে জেনারেল সায়েন্স থেকে প্রশ্নটা এসেছে। এখানে একটি সরল করতে বলা হয়েছে। পরেরটা হচ্ছে একটি সাংকেতিক ভাষায় মানে থ্যাঙ্কস লেখা আছে, সেটি একটি বের করতে হবে। তো এটি একটি জিআই থেকে প্রশ্ন এসেছে। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে পাবলিশ করা হয়েছে এই জন্যই, যাতে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দেখে শুধুমাত্র একটা ধারণা লাভ করতে পারো যে 2019 সালে কীরূপ টাইপের প্রশ্ন এসেছিল। পরেরটা দেখো, যদি একটা সাংকেতিক দেওয়া আছে, এটার কোড হচ্ছে একটি দেওয়া আছে 31
8254, তাহলে টাডা এর কোড এটা হয়, তাহলে এটার কোড কত হবে? তো এটা অপশন ক্যালকুলেশন করলে কিন্তু পারা যাবে। এটিও হচ্ছে একটি কিন্তু জিআই থেকে প্রশ্ন। চলো পরেরটি দেখো। এটি হচ্ছে দেখে মনে হচ্ছে সায়েন্স থেকে এসেছে। রোগীর পাকস্থলীর ভেতরের অবস্থা বুঝবার জন্য চিকিৎসক যে এন্ডোস্কোপ ব্যবহার করেন তা কোন সূত্রের সাহায্যে কাজ করে? এটি হচ্ছে তোমার জেনারেল সায়েন্স থেকে কিন্তু এই প্রশ্নটি এসেছে। চলো নেক্সট কোশ্চিন দেখো। এখানেও কিন্তু একটি ট্রেনের অঙ্ক এসেছে। পরেরটাতে দেখো কোনো মূলধনের, এটা সরল সুদ চক্রবৃদ্ধি যে আছে সুদ আসল, সেখান থেকে আরেকটি অঙ্ক চলে এসেছে। তারপরের অঙ্কটা দেখো, প্রতি ঘন্টায় 20 কিমি এবং প্রতি সেকেন্ডে এত মিটার, এদের অনুপাত কত? তো এটি একটি অনুপাত থেকে অঙ্ক এসেছে। পরের প্রশ্নটি বলা হয়েছে ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? এটি হচ্ছে জিওগ্রাফি থেকে কিন্তু এই প্রশ্নটি এসেছে। পরেরটা দেখো, একটি হ্রদে জল যদি অন্য তরল পদার্থের মতো ব্যবহার করে তাহলে চরম ঠান্ডায় সেই জল বরফ হবে। এটি একটি সায়েন্সের কোশ্চিন। দেখো নেক্সট, SLVর পূর্ণরূপ কোনটি? এটি একটি জিকে। আরেকটি কিন্তু হচ্ছে অনুপাতের অঙ্ক এসেছে, মান বের করতে হবে x:y:z, যার মান হচ্ছে 3:2:1, তাহলে এর মান কত হবে? এর মান কিন্তু নির্ণয় করতে হবে। তো এটি একটি মান নির্ণয়ের অঙ্ক। চলো নেক্সট দেখো, অলিম্পিক খেলাধুলা প্রথম কবে চালু হয়? তো এটি হচ্ছে স্ট্যাটিক জিকে বলতে পারি। তারপরে একটি অ্যাসিডের অঙ্ক এসেছে, দুটি অ্যাসিডের দ্রবণে অ্যাসিডের পরিমাণ যথাক্রমে এত পার্সেন্ট, তো ওই দুটি দ্রবণ কি অনুপাত মেশালে মিশ্রণে অ্যাসিডের পরিমাণ 50% হবে? এটি কিন্তু একটি অনুপাতের অঙ্ক। পরের প্রশ্নটি দেখো, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? এটিও কিন্তু হচ্ছে তোমার জিকে থেকে কিন্তু এসেছিল। তো আমাদের কিন্তু এই যে মিউজিয়াম, ভারতে কোথায় কোন মিউজিয়াম আছে বা ওয়ার্ল্ডে কোন মিউজিয়াম আছে, বিখ্যাত মিউজিয়ামগুলো সম্বন্ধে কিন্তু আমাদের অবশ্যই জেনে নিতে হবে। এখান থেকে এই টাইপের প্রশ্নও কিন্তু আসছে। তো চলো নেক্সট দেখে নিচ্ছি। দেখো নিচের দেশগুলি কোনটি এশীয় দেশ নয়? তো বিভিন্ন দেশ সম্বন্ধেও আমাদেরকে ভালোভাবে রেডি থাকতে হবে। তারপরেরটা বলা যায় আগ্রার দুর্গ তৈরি করেছিলেন কে? তো এটিও কিন্তু হচ্ছে ইতিহাসের প্রশ্ন। পরের প্রশ্নটি, একটি লাইনে দাঁড়ানো ছাত্রছাত্রীদের মধ্যে কেয়া ডান দিক থেকে 7তম স্থানে এবং অমল বাম দিক থেকে 17তম স্থানে আছে। উভয়ের স্থান পরিবর্তন করলে কেয়া ডান দিক থেকে 33তম স্থানে এবং ছাত্রছাত্রীদের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। পরের প্রশ্নটি দেখো, কোনো এক পরীক্ষার্থীদের 25% গণিত এবং 26 ইংরেজিতে পাশ করেছিল। যদি 10% উভয় বিষয়ে পাশ করে তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে তা নির্ণয়। এটা কিন্তু পাস ফেল থেকে একটি অঙ্ক দিয়েছিল। চলো নেক্সট দেখে নিচ্ছি। তো তোমরা এই প্রশ্নগুলো দেখে বুঝতেই পারছো 2019 সালে কীরূপ টাইপের প্রশ্ন এসেছিল। তো তোমরা সেইভাবে কিন্তু ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারবে। যে এই প্রশ্নপত্রগুলো দেখে তোমাদের অনেকটাই সহজ হলো যে কিভাবে আমরা প্রিপারেশন নিব এবং কোথা থেকে কীরকম টাইপের প্রশ্ন আসছে, ম্যাথ কীরকম টাইপের প্রশ্ন এসেছিল। তো এই ধারণাগুলো কিন্তু সত্যিই খুব দরকার, আমাদের জানাটা দরকার যে ম্যাথ কীরকম টাইপের আসছে, কারণ ম্যাথ থেকে কিন্তু 50 নম্বরে থাকছে আর বাকি 50 থাকছে জিকে জিআই। তো চলো নেক্সট দেখো, একটি অঙ্ক এসেছিল মাপের অঙ্ক, ক্ষেত্রফলের থেকে অঙ্ক এসেছিল, একটি জ্যামিতি থেকে অঙ্ক এসেছিল। পরের প্রশ্নটি দেখো, অপ্রযোজ্য শব্দটি নির্বাচন করো, যেটি আলাদা। পরেরটা হচ্ছে রয়টার সংস্থার কেন্দ্রীয় কার্যালয় কোথায়? তো বিভিন্ন যে সংবাদপত্রের যে সংস্থার কার্যালয় বা মুখ্য হচ্ছে যে দপ্তর, সেটি কোথায়, সেই প্রশ্নটি এসেছিল। এটি হচ্ছে জিকে থেকে। পরেরটা একটি জিআই থেকে এসেছিল। নেক্সট দেখো, একটি নিচের উক্তিগুলির কোনটি সত্যি? তো এইভাবে কিন্তু রুটের অঙ্ক আছে, তো কোনটি সঠিক হবে সেটি নির্ণয় করতে হবে।
পরেরটাও একটি অঙ্ক। একটি পরীক্ষায় এক ছাত্র প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পেল এবং প্রতিটি ভুলের জন্য 1 নম্বর কাটা গেল। সে যদি প্রদত্ত 60টি প্রশ্নপত্র করে এবং 130 নম্বর পায় তাহলে সে সঠিক কতগুলি প্রশ্নপত্র করেছিল। তো এই টাইপেরও কিন্তু একটি অঙ্ক এসেছিল। তারপর দেখো একটি জিআই থেকে একটি লুপ্ত সংখ্যা এসেছিল। এই যে লুপ্ত সংখ্যাটি কিন্তু নির্ণয় করতে হবে, এই মাঝখানে কত হবে। তো এই সিকোয়েন্সগুলো পরপর ক্যালকুলেশন করলেই কিন্তু এর আনসারটা বেরিয়ে যাবে। তো চলো নেক্সট দেখো, ভারতে আসা সমুদ্রপথ কে প্রথম আবিষ্কার করেছিল। তো এটি কিন্তু ইতিহাস থেকে এসেছিল এই প্রশ্নটি। পরের প্রশ্নটিও কিন্তু একটি জিআই থেকে এসেছে। তো এটি আমি আর পড়ছি না, এটা একটু বেশ বড় আছে, তো তোমরা একটু ভালো করে দেখে নিও। আর পরের প্রশ্নটি দেখো, একটি দেওয়ালের ঘড়ি 6টার ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, এই ঘড়িটিতে 9 ঘন্টা বাজতে কম সময় লাগবে, তা নির্ণয় করো। তো এটি একটি ঘড়ির অঙ্ক এসেছে। তারপর সরল করো এসেছে। দেখো এখানে থেকে কিন্তু আরেকটি অনুপাতের অঙ্ক এসেছিল। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু হচ্ছে 385, সংখ্যা দুটি গসাগু কত হবে নির্ণয় কর। তো এখানে দেখো হচ্ছে লসাগু গসাগু থেকেও কিন্তু অঙ্ক এসেছে। পরের প্রশ্নটি একটি ইতিহাসের প্রশ্ন, যে কোন ভাষায় আমলে বিশ্ববিদ্যালয়ে আইন তৈরি হয়েছিল। এটিও একটি দুটি দূরত্বের অঙ্ক থেকে আরেকটি অঙ্ক এসেছে। পরের সংখ্যাটি হচ্ছে জিআইয়ের। নেক্সট কোশ্চিন দেখো, একটি বর্গক্ষেত্র এবং একটি বৃত্তের ক্ষেত্রফল হলে তার পরিসীমা কত। তো এখানে একটি পরিসীমা থেকে অঙ্ক এসেছিল, পরিসীমা নির্ণয় করতে হবে। পরেরটিও কিন্তু তাই, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকম দেওয়া আছে, সেটি একটি নির্ণয় করে বের করতে হবে। পরের অঙ্কটি কিন্তু একটি কাজের অঙ্ক থেকে চলে এসেছে। পরেরটা হচ্ছে তোমার জেনারেল সায়েন্স থেকে, ডায়নামো যা বিদ্যুৎ উৎপাদন করে তার ভিত্তিতে কাজ করে তা হলো কোনটি নিচে। পরেরটা দেখো, জোয়ানের দিক থেকে মূল্যস্তর বৃদ্ধি আটকাবার উপায় কী। পরেরটিও একটি অঙ্ক। পরেরটা হচ্ছে এখানে বিভিন্ন অপশানগুলো আগে দেওয়া আছে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কঠোর পরিশ্রমী বা উচ্চাকাঙ্ক্ষী, দুটি কোনোটিই নয়, কোনটি হবে এটা কিন্তু ক্যালকুলেশন করে নির্ণয় করতে হবে। পরেরটা বলা হয়েছে, যে রাজ্যে সবচেয়ে কম দরিদ্র সীমার নিচে মানুষ রয়েছে তা কোনটি, নিচের কোনটি। এটি কিন্তু জিকে থেকে। 2004 সালে 1 জানুয়ারি বৃহস্পতিবার ছিল, 2004 সালে 3 মার্চ তাহলে কত হবে, এটি কিন্তু একটি ক্যালেন্ডার থেকে এসেছে। পরেরটিও একটি অঙ্ক, টাইমের কাজের অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে চলে এসেছে। নেক্সট একটি ঘড়ির, এটি হচ্ছে পার্সেন্টেজের একটা অঙ্ক এসেছে, যে কত পার্সেন্ট, যে একজন ঘড়ি বিক্রেতা ঘড়ির ক্রয় মূল্যের উপর 25% লাভ রেখে ধার্য মূল্য ঠিক করেন, কিন্তু বিক্রির সময় 20% ছাড় দিয়ে ঘড়িটি বিক্রি করেন, তাহলে তার লাভ কত হবে। তো এটি কিন্তু হচ্ছে তোমার পার্সেন্টেজের একটা অঙ্ক। পরেরটা অপ্রযোজ্য শব্দটি নির্বাচন করো। পরেরটা একটা হচ্ছে জিআই থেকে এসেছিল। পরেরটা দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের সমষ্টি কত হবে, দুটি যোগফল নির্ণয় করো। এটি একটি হচ্ছে তোমার জিআই থেকে এসেছিল। পরের প্রশ্নটা, 1933 সালে মে মাসে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সমাজতান্ত্রিক দল যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তা কোথায়। এটি হচ্ছে জিকে থেকে। ব্যাকটেরিয়া আবিষ্কারের কারক কে, এটি হচ্ছে জেনারেল সায়েন্স। পরেরটাও অঙ্কের। পরেরটা কিন্তু হচ্ছে ইতিহাসে। দেখো 1929 সালে কংগ্রেস দলের লাহোর অধিবেশন কার সভাপতিত্বে সংগঠিত হয়েছিল, এটি কিন্তু ইতিহাসের প্রশ্ন। পরেরটা হচ্ছে সাঁচি বৌদ্ধ স্মৃতিসৌধগুলি ভারতের কোন রাজ্যে রয়েছে। তো এটি ইতিহাসের প্রশ্ন।
পরেরটা, পশ্চিমবঙ্গের কোন নদী বাংলার দুঃখ বলে পরিচিত? এটি কিন্তু জিওগ্রাফি থেকে এসেছে, পশ্চিমবঙ্গের যে জিওগ্রাফি। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের ভারতের জিওগ্রাফির পাশাপাশি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিটাও ভালোভাবে পড়তে হবে। নেক্সট প্রশ্নটি বলা হয়েছে নিচের কোন জোড়াটি ভুল সেটি বের করো। তো এটি কিন্তু হচ্ছে তোমার খেলার উপর থেকে, খেলাধুলা থেকে প্রশ্ন এসেছে। পরেরটা হচ্ছে একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিমি যায়, স্রোতের গতিবেগ নির্ণয় করো। এটি টাইম অ্যান্ড স্ট্রিম থেকে কিন্তু এসেছিল। পরের প্রশ্নটি দেখো, 2006 সালে ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সুবিধার্থে কোন হিমালয় পথটি পুনরায় খোলা হয়? তো এটি হচ্ছে জিওগ্রাফির একটি প্রশ্ন। তো এই হচ্ছে টোটাল 100টি প্রশ্ন ছিল, যার প্রতিটি মান কিন্তু হচ্ছে 1। টোটাল 100টি কোশ্চিন, 100 নাম্বার। প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু থাকছে 1। তো এই প্রশ্নপত্রটি দেখে কিন্তু আমরা ধারণা লাভ করতে পারলাম যে 2019 সালে প্রশ্নপত্র কীরকম হয়েছিল। তো চলো এখানেই আজকের ভিডিওটি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে তো ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে, লাইক করে দেবে। তো চলো টাটা, বাই, থ্যাংক ইউ সো মাচ।